স্বামী বাসার ডেকে বলে, বিবি তবে আর তোমাকে নিয়ে চাকরি করাইতে চাই না। ম্যাডাম ডেকে বলে, তোমার সংসার ছাড়বো, তারপরও চাকরি ছাড়বো না। কারণ দুনিয়ার জমিনে কিন্তু নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি। একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই দুই জিনিসের কাছে নারীরা বড় দুর্বল। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখবেন টাকার লোভে পইরা একটা দুইটা বাচ্চা রাইকাও টাকাওয়ালা দেখা আর একজনের লাগে হিজরত কইরা চইলা যায়। নারীরা টাকার কাছে বড় দুর্বল, স্বর্ণের কাছে নারীরা বড় দুর্বল। জেলে ওই লোকটা ডেকে বলে, এরে বিবি আর চাকরি করা লাগবে না, পর্দায় থাকবা, আল্লাহ হুকুম পালন করে নিবা। কিন্তু ম্যাডাম রাজি হয় না। দুইজনের কথার কাটাকাটি ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে স্বামী ডাক দেয়া কয়, বিবি রাত্র অনেক হয়েছে, ঝগড়াও অনেক করলাম, চলো দুজন এখন ঘুমাইতে যাই। স্বামী স্ত্রী দুইজন যখন এক বিছানার মধ্যে ঘুমাইতে গেল, ওই বিবি অন্যদিকে চেহারাটা ফিরাইয়া ঘুরায়, অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া রাখলো। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি এতক্ষণ ঝগড়া তুমি বেশি করলা, আমি বেশি কথাও বলি নাই, তারপরও ঘুমাই দাইয়া তোমার চেহারাটা অন্যদিকে ঘুরাইলা। এরে বিবি মশার কামড়া সইতে পারি না, তবে একটু মশারিটা টানাই দে। স্বামী কয়, কেন আমি টানাবো? মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন হলো 30,000। তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি না, মশারি তুমি টানাইবা, কারণ তুমি আমার খেদমত করবা। ম্যাডাম কয়, না না, মশারি তুমি টানাইবা, কারণ তোমার চাইতে আমার বেতন বেশি। এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্বামী বেচারা কয়, কি ব্যাপার, এতক্ষণ তো ঝগড়া হইল, এখন ঘুমাইতাইয়া ঝগড়া মশারি লইয়া। এমন যে ঝগড়া শুরু করছে, মনে হয় তো ঘুমের মধ্যেও বউ ঝগড়া করবে। তবে মশারি টানানোর দরকার টরকার নেই, এর সাথে মশার কামড় ভালো ছিল। হ্যাঁ বিবি, মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না, একটা কথা বলি মানবানি? হ্যাঁ মানবো, কি কথা বল? স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি তবে দুজন চুপ, কোনো কথা নাই। যে আগে কথা কবে হে মশারি টানাইব। দুজন চুপ হয়ে গেলাম, যে আগে কথা কবে হে মশারি টানাইব। ম্যাডাম কয়, বিচার মানলাম, ঠিক আছে, কোনো কথা নাই, দুজন চুপ। আপনারা কি করেন? মহিলারা পারবে চুপ থাকতে? মহিলা মুখ হইল চায়না মেশিন অটো, একদিন চালু হইলে একদিন স্বামীর লাগে ঝগড়া লাগলে আর পাওয়ার অ্যাকশন 7 দিন পর্যন্ত থাকে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে দুজন চুপচাপ হয়ে গেল, কোনো কথা নাই। মশায় সুযোগ পাই এবার বরকুতি কামড় শুরু করে দিছে, ইচ্ছা মতন কামড়ায়। দুইজনে উহা শব্দ কিছুই করে না, কারণ কথা কইলি তো মশারি টানার লাগবে। আবার স্বামীও বিবিরে কইতে পারে না তুই মশারি টানা, বিবিও স্বামীরে বলতে পারে না, কারণ যে আগে কথা কইবে এই তো মশারি টানাইবে। বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। ওদিক থেকে ঘরের বাহিরে চোরার দল দাঁড়াইয়া দাঁড়ায় সব শুনতেছে। ওই চুরি করতে হইলেও বুদ্ধি লাগে। একজন ছিল খুব বিচক্ষণ চোরা, বাকি চোরাদেরকে ডাক দিয়া বলে, ও চোরার দল, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকাই যে বরকুতি চুরি করবো। এরা দুইজনে কামায়, বাম্পার কামায়, একদিন চুরি করতে পারি না, আজকে ভালো কইরা তারপর চুরি করব। চোরার দল ঘরের মধ্যে ঢুকতেছে, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানানো লাগবে।
এরে আল্লাহর গোলাম, ওই চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর টাকা পয়সা নেয়, স্বর্ণগণ্য নেয়, স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানা লাগবে। যে আগে কথা কইব সেই তো মশারি টানাইব, কে আবার কার কাছে ছোট হয়। বিবি কয় আমি স্বামীর কাছে ছোট হবো না, স্বামীও কয় আমিও বিবির কাছে ছোট হবো না। দুজন ভালা কইরা কিরা কাটছে। ওই চোরের দল মালামাল গুলো নেওয়ার পর স্বর্ণগণ্য নাই, টাকা পয়সা নাই, সবকিছু গাঠির মধ্যে বাঁধলো। মাথার মধ্যে মালামাল গুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রাম্য শেষরা চোর, এই যাওয়ার আগে দেই রানসি কি খাইয়া লই দেয়, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল। মনে হয় পাতিল দুইটা নতুন আছে, 10 টাকা হইলেও তো বেচা যাইব। পাতিল দুইটা গাঠির মধ্যে বাঁধছে। এই পাতিল দুইটা আবার এই মহিলা বাপের বাড়িটা খুব শখ করে পাতিল দুইটা আনছে। কয় বাবার বাড়ির মালামাল, শখের মালামাল, স্বামীর বাড়ির মালামাল গোল্লায় যা, কোনো দুঃখ নাই। তবে বাবার বাড়ির মালামাল যদি চোরে নাই, মেজাজটা কেমন গরম হয়। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে বাঁধছে, বাইদা যখন মাথায় নিয়ে রওনা হইছে, মেজাজটা বড় গরম হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, ও চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণগণ্য নিছো, কিচ্ছু বলি নাই, তবে আমার বাবার বাড়ির শখের পাতিল রাইখা যা। স্বামী ডাক দেয়া কয়, বিবি কিল্লে গে কথা কইছো, আগে তাড়াতাড়ি মশারি টানা। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বারণ বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ও নবীর উম্মতের দল, এই জন্য আমাদের ইমানটা মজবুত করে নিব, কারণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে 2টা কর্মসূচি দেয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমান টানার পর বান্দা যদি ভালো আমল করে নাও, এর মুমিন, তোমার কোনো চিন্তা করা লাগবে না, কবরেও তোমার কোনো চিন্তা করা লাগবে না, হাসর ময়দানও তোমার কোনো চিন্তা করা লাগবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর শপথ করে করে ওই ঈমানওয়ালা বান্দাকে মালিকের জান্নাতে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য ঈমানটা মজবুত করে নাও। এরে যুবক ভাই, আজকে দুনিয়ার বড় মায়ায় বইরা গেছো, দুনিয়ার ভালোবাসায় পারার পর আজকে বিবির কথা শুই না তুমি গুনার কাজ করো, সন্তানের সুখের জন্য তুমি আজকে গুনাহ করো, বিবির ভবিষ্যৎ করার জন্য তুমি হারাম পথে ইনকাম করতেছো, মানুষের হকগুলো নষ্ট করো, মানুষের উপর জুলুম করো, সুদের মধ্যে টাকা লাগাও, অথচ তোমার বিবির চিন্তা করলা, তোমার সন্তানের চিন্তা কোনো তুমি করলা, তোমার কবরের চিন্তা তুমি করলা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মায়ের নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এর বান্দা কবর হলো প্রথম একটা ঘাঁটি, কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান,
আর কারো জন্য হয়ে যাবে ওই কবরটা জাহান্নামের একটা গর্ত। এই জন্য নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পাশ দিয়ে যখন যাইতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতেন। নবীর সাহাবী ওমর কবর চিন্তায় কান্না করতে করতে দুই গালের মধ্যে দুইটা দাগ ফালাইছে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আপনি একটু গালের মধ্যে একটু মলম লাগান, আপনার গালের দাগ ভালো হয়ে যাবে। ওমর ডেকে বলে, রে ভাই, কিয়ামতের ময়দানে আমি মালিকের কাছে কি নিয়ে দাঁড়াইব? আমার এমন কোনো আমল নাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে জিজ্ঞাসা করেন, এরে ওমর, কি নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো? ওই কঠিন আসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই, তবে তোমার বড় ভয়, জাহান্নামের বড় ভয়। কান্না করতে করতে দুইটা গালের মধ্যে দুইটা দাগ ফালাইছি। এরে মুমিন, যেই সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, এই সাহাবায়ে কেরাম কেমন ভাবে কান্না করেছে, ওই সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কান্না করেছে। আর আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে ওই কবরের চিন্তা নাই। এরে মুমিন, তবে যাদের দিলের মধ্যে কবরের চিন্তা থাকবে, যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গুনাহ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কাজ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করতে পারে না। সমাজের মধ্যে দেখা যায় কত ভাই কত বোনের হকগুলো নষ্ট করে, কত বোন কত ভাইয়ের হকগুলো নষ্ট করে, বড় ভাই ছোট ভাইয়ের হকগুলো আদায় করে দেয় না। এর আল্লাহর গোলাম, তবে ইমানটা মজবুত করে নাও। ইমান যদি মজবুত থাকে, অন্ধকার কবরও চিন্তা লাগবে না, ওই পরকালেও তোমার কোনো চিন্তা লাগবে না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর একজন খাঁটি বান্দা, ইমানটা কেমন মজবুত ছিল। জুনায়েদ বাগদাদীর সঙ্গে ভালো একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। ওই খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদীর কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। ওই জুনায়েদ বাগদাদী ডেকে বলেন, এরে যুবক, তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক ডেকে বলে, ও মুসলমানের সন্তান, ও জুনায়েদ, তবে শোনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে। ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা উপদেশটা সারা বছর মেনে নিব। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাদী ডাক দেয়া কয়, এরে যুবক, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দেয়া কয়, জুনায়েদ, না না, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান ওই জায়গায় যায়, তাকে বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া করে, যুবক, তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে।